السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنته فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمدا عبده ورسوله. আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় গ্রামের ভিতর থেকে অসংখ্য মুসলমানের ভিতর থেকে বাছাই বাছাই করে কিছু সংখ্যক দিনদার ইমানদার আশেকিন মুহিব্বিন মুত্তাকিন ভাইদেরকে মসজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ফরজ নামাজ আদায়ের লক্ষ্যে উদ্দেশ্যে আমরা হাজির হইতে পারলাম। এই জন্য সকলে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। মাসটা হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস আসলে আমরা বুঝি যে এটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এবং মৃত্যুর মাস, ঠিক না? এই মাসের ভিতরেই আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন এবং দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, প্রস্থান হয়েছে। সেই মাসের ভিতরে আমরা আছি, একেবারে কত তারিখে আছি? একেবারে কাছাকাছি রবিউল আউয়ালের 12 তারিখ। আজকে হলো রবিউল আউয়াল মাসের 11 তারিখ। আর হাদিস শরীফের ভিতরে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়ালের 12 তারিখ, কারো কারো মতে 8 তারিখ, কারো কারো মতে 9 তারিখ, এবং রাসূল সাল্লাল্লাহু মৃত্যুবরণ করছেন 12 তারিখ। তবে তারিখের ভিতরে নিয়ে একটু সন্দেহ থাকলেও বারের ভিতরে সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করছেন। কোন সময়? দিনটা হলো সোমবার, দিনটা হলো সোমবার। এটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রতি সোমবারে রোজা রাখেন কারণ কি? রাসূল সাল্লাল্লাহু প্রতি সোমবারে সপ্তাহের প্রতি সোমবার রোজা রাখতেন।
তাকে সাহাবীরা প্রশ্ন করলেন, আপনি যে প্রতি সোমবারে রোজা রাখেন এর কারণ কি? তিনি বলেছেন যে, উত্তরে বলেছেন, এই রাত্রে এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সুবহানাল্লাহ। এই কারণে আমি এই আমার জন্মদিনটাকে রোজার মাধ্যমে পালন করি, সুবহানাল্লাহ। তো এদের আমরা বুঝলাম যে সোমবার দিন আপনারা আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন আর মৃত্যুবরণ করেছেন রবিউল আউয়ালের 12 তারিখ। যেহেতু 12 তারিখে কোনো সন্দেহ নাই মৃত্যু নিয়ে, কারণ কেন সন্দেহ নেই? কারণ হলো 12 তারিখ সমস্ত সাহাবীরা লিখে রাখছেন যে আপনার আমার নবী তিনি কবে ইন্তেকাল করছেন, এটা সবাই লিখে রাখছেন। কারণ তখন লিখে রাখার মতো মানুষ ছিল, লক্ষ লক্ষ লক্ষাধিক সাহাবীরাই ছিল। তারপরে তার আত্মীয় স্বজন, ছেলে সন্তান, ছেলে তো নাই, মেয়েরা, নাতিরা, জামাতারা সকলেই তার মৃত্যু তারিখটাকে লিখে রাখছে। মৃত্যুর তারিখটা হলো সোমবারে। একই তারিখে নিয়ে আসার কারণ হলো কি? কারণ হলো যেন এই দিনটাকে মানুষ পালন না করে। ঈদ হিসাবে আমরা তো ঈদে মিলাদুন্নবী অনেক সময় বলি, কিন্তু এটা পালন করা যাবে না। কারণ হলো যেহেতু একই তারিখে জন্ম মৃত্যু, সোমবারে তার জন্ম, আমরা একটা গজল পড়ি না, সোমবারে তার জন্ম মৃত্যু, বুধবারে দাফন, আছে না গজলটা? সোমবারে তার জন্ম মৃত্যু, বুধবারে দাফন, বুধবার দিন দাফন করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই এখন সোমবার যেহেতু তার জন্ম এবং মৃত্যু, এই প্রেক্ষাপট থেকে 12 তারিখ, আরবি মাসের 12 তারিখ ছিল মৃত্যু আর দিনটা ছিল সোমবার। ওই দিন হিসাব করে জন্মটাকেও 12 তারিখ লাগাই গেছে, যেহেতু একই দিনে। ভাবছে যে আরবিটাও মনে হয় একই দিনে, ঠিক আছে, ভাবছে যে আরবিটাও মনে হয় একই তারিখে হবে। এই কারণে এই জন্মটার ভিতরে একটু প্যাঁচ লাগিয়ে গেছে। যেহেতু জন্মের সময়ের তারিখটা নির্দিষ্ট করে কারোরই মনে নাই, সাহাবায়ে কেরামরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী কেউ বলছে 8 তারিখ, কেউ বলছে 9 তারিখ, কেউ বলছে 12 তারিখ। তো প্রসিদ্ধ জমহুর মুফাসসিরিন কেরাম যারা, তারা বলছে পুরো একেবারে 8 তারিখ, সম্ভবত 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখটা ভুল হাদিসের ভিতরে আসছে। হয় যে ওই 9 তারিখে এবং 12 তারিখের যে হাদিসটা আছে এটা ভুল প্রমাণিত হয়, মানে রেওয়ায়েত মাঝখান থেকে নাই। হাদিসটার যারা রেওয়ায়েত করছে একে অন্যের কাছ থেকে, অন্যের কাছ থেকে, অন্যের কাছ থেকে, কার কাছ থেকে কে শুনছে, এই হাদিসটার ডকুমেন্টসটা ক্লিয়ার না 9 তারিখ এবং 12 তারিখে। কিন্তু 8 তারিখের যে আমি শুনছি মনে করেন অমুকের কাছ থেকে, আবার অমুক শুনছে অমুকের কাছ থেকে, অমুক শুনছে অমুকের কাছ থেকে, এভাবে যে হাদিসটার রেওয়ায়েত একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে গেছে, সেই হাদিসটা 8 তারিখে ক্লিয়ার। ঠিক আছে, এখন যেহেতু ওই আরও 2টা দিন এ জায়গায় আসছে, 3টা দিন যোগ হয়েছে, এই জন্য মানুষ কনফিউশনে থাকে, 12 তারিখটাকেও জন্ম তারিখ ধরে নেয়। এখন আমরা যেটা ওলামায়ে কেরাম যেটা সমর্থন করে, মূলত কারণ হচ্ছে সেটাই, আমরা সেটা মানার চেষ্টা করবো যে রবিউল আউয়াল মাসের 8 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সোমবারে দিনটা ঠিক আছে, সোমবার জন্ম এবং সোমবারই মৃত্যু, দিনটা ঠিক আছে, কিন্তু তারিখটা ঠিক নাই। তবে তারিখটা যে 12 তারিখ এটা ঠিক আছে, মৃত্যুর তারিখটা যে 12 তারিখ এটা ঠিক আছে। তবে এই তারিখে এখন প্রশ্ন আসছে, এই তারিখে যদি কেউ ঈদ পালন করে, আনন্দ পালন করে, এটা হাদিসে সম্পূর্ণ নিষেধাজ্ঞা, কারণ এটা পালন করা যাবে না। কেন যাবে না? একটা উদাহরণ দিলে বুঝবেন। কোনো আপনারা আমার সমাজের ভিতরে একটা ফ্যামিলির ভিতরে মনে করেন 7-8 ভাই আছে না, 5-7 ভাই আছে, ভাইদের ভিতরে সবাই বিবাহ করেছে, কিন্তু কারো সন্তানাদি হয় না। এক পর্যায়ে, শেষ পর্যায়ে গিয়ে ছোট একটা ভাই বিবাহ করছে, ছোট যে ভাইটা বিবাহ করাইছে, বিবাহ করানোর পরে ওই ছোট ভাইটার একটা ছেলে সন্তান হয়েছে। কয়টা ছেলে সন্তান? একটা ছেলে সন্তান হয়েছে। মনে করেন ওই তারিখটা হলো, ছেলে সন্তানটার জন্মগ্রহণ করার তারিখটা হলো রবিউল আউয়ালের 12 তারিখ। এই 12 তারিখে ছেলেটা জন্মগ্রহণ করছে। এখন ওই যে আরও 7টা ভাই আছে, এই অন্য যে 7-6 ভাইয়ের কোনো ছেলে সন্তান হয় না, মাত্র এক ভাইয়ের একটা সন্তান হয়েছে। তাহলে এখন ওই 7 ভাইয়ের ভালোবাসা কিন্তু ওই একটার ভিতরে চলে গেছে, ঠিক না? ঠিক, কারণ 7 ভাইয়ের মাত্র একটা সন্তান,
এখন ওই ছেলেটারই সবাই আদর আপ্যায়ন করে, লালন পালন করে, টাকা পয়সা যাহার যদ্দূর আছে সব দিয়া লেখাপড়া করাইছে। করানোর পরে ওই ছেলেটাকে, মেধাশক্তিও ভালো, ওই ছেলেটাকে বিদেশে পাঠাইছে। বিদেশে লেখাপড়া করানোর পরে ওই ছেলেটা দেশে আসছে। দেশে আসার পরে ছেলেটা বিশাল একটা চাকরি পেয়েছে, মনে করেন 1.5 লাখ 2 লাখ টাকা বেতনে একটা চাকরি পেয়েছে ওই ছেলেটা। চাকরি পাওয়ার পরে ওই ছেলেটা চাকরিরত অবস্থায় বিদেশে এসে ওই জায়গায় থাকতেছে, চাকরি করতেছে। হ্যাঁ, এক পর্যায়ে ওই ছেলেটার যে ওই যে জন্ম তারিখ রবিউল আউয়ালের 12 তারিখে, ওই জন্ম তারিখে সবাই খবর দিয়েছে, বাবা তোমার তো জন্ম তারিখ এই 12 তারিখে, তোমাকে এই তারিখ, তুমি কয়েক বছর ধরে আসতেছো না, তোমাকে এই তারিখে আসতেই হবে। কী করতে হবে? এই তারিখে বাড়িতে থাকতেই হবে। আমরা কয় ভাই একত্রে, তোমার চাচিরা সবাই মিলে আমরা আনন্দ ফুর্তি করব, এই তারিখে তোমাকে বাড়ি তোমার জন্মদিনে থাকতেই হবে। এখন ওই ছেলে সেই জন্মদিনের উদ্দেশ্য করে ওই বিদেশ থেকে রওনা দিয়া ওই তারিখে যেন বাড়ি থাকতে পারে, এইভাবে টাইমে অনুযায়ী সে বাড়িতে বিদেশ থেকে রওনা দিচ্ছে। মনে করেন ঢাকা এসে বসছে, ওই যেদিন জন্ম তারিখ ওই দিনের আগের দিন, ওই দিন রাত্রে সে জন্ম তারিখের উদ্দেশ্য করে রাত্রেই আবার বাসে উঠছে। বাসে ওঠার পরে বাস থেকে আইসা, মনে করেন বাড়ির কাছে আমাদের এই গ্রামেই আইসা, মনে করেন ওইদিকে সুবিদখালি পর্যন্ত আইসা ওই জায়গায় আইসা বাসটা দুর্ঘটনা করছে। কী করছে? বাসে বা মাইক্রো বাসে যাত্রী আসুক, সেই বাসটা দুর্ঘটনা করিয়া ওই ছেলেটার জায়গায় ডেড স্পট হয়ে গেছে। সকাল সকাল আইসা যখন সকালে বাড়িতে নামবে, ওই ফজরের সময় ছেলেটা, ওই সোমবার দিন রবিউল আউয়ালের ফজরের সময় ছেলেটা কী করছে? বাস অ্যাক্সিডেন্ট করে ছেলেটা দুনিয়া থেকে নাই হয়ে গেছে, মৃত্যুবরণ করে ফেলাইছে। এখন তারা এদিকে তো সবাই সুন্দর করে বাড়িঘর সাজাইছে, আনন্দ ফুর্তি করবে, ছেলে আসবে বিদেশ থেকে, হ্যাঁ, এরপরে তার জন্মদিন পালন করবে, যত প্রকারের খাবারের অ্যারেঞ্জমেন্ট, আত্মীয় স্বজন সব বাড়িতে ভরপুর, গট 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 করতেছে, আত্মীয় স্বজন সবাই বাড়িতে আনন্দ ফুর্তি করতেছে। আর ওই ছেলে ওই সোমবার দিন জন্ম তারিখ উদ্দেশ্য করে আইসা সুবিদখালি বাজারে বসে এসে দুর্ঘটনায় পরে অ্যাক্সিডেন্ট করে সে মৃত্যুবরণ করছে। সকাল 7টার সময় খবর পাইছে যে অমুক তো আপনাদের যে সন্তান দুর্ঘটনায় পড়ে ওই জায়গায় ইন্তেকাল করছে। এখন বলেন ওই যে আনন্দটা কি আছে না দুরেশ্বর হয়ে গেছে? দুরেশ্বর হয়ে গেছে না? তড়িৎ করে তারা সুবিদখালি গিয়ে ওই সন্তানটাকে লাশটা নিয়ে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে মনে করে 8টা 9টা সকাল বেজে গেছে। বেজে যাওয়ার পরে এখন কি আর ওই যে আনন্দ তো কিছু নাই, কোনো প্রকারের জন্মদিনের আনন্দ সব শেষ। এখন শুধু ছেলেকে কাছে নিয়ে কান্নাকাটি, গোসল, জানাজা, দাফন কেমনে কী করবে এই পালন করতে হবে, ঠিক না? এইটা পালন করতে হবে। এইটা পালন করার পরে একেবারে সব কাজগুলো সম্পন্ন করার পরে দীর্ঘ 1টি বছর আবার চলে গেছে। 1টি বছর চলে যাওয়ার পরে আবার ওই রবিউল আউয়ালের 12 তারিখ আসছে। রবিউল আউয়ালের 12 তারিখ আসছে। আসার পরে যদি কোনো, এখন যে ওই 12 তারিখে ছেলের কি জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ, এখন বলেন এই যে তারা 7 ভাই আছে আর চাচিরা আছে, দাদা দাদি আছে, এরা কি জন্ম তারিখ পালন করবে না ছেলেটার মৃত্যু তারিখ পালন করবে? জন্মের আনন্দে হাসবে না ছেলেটার মৃত্যুর কষ্টে কাঁদবে? মৃত্যুর কষ্টে কাঁদবে। যদি 1 নাম্বার বাবা হয়, যদি 1 নাম্বার চাচা হয়, যদি 1 নাম্বার দাদা হয়, যদি 1 নাম্বার দাদি হয়, তাহলে ওই যে রবিউল আউয়ালের 12 তারিখে সন্তানটা জন্মগ্রহণ করছে, এই জন্মের আনন্দে কোনো দিন হাসতে পারে না, যেহেতু ওই সন্তানটার মৃত্যু হলো রবিউল আউয়ালের 12 তারিখে। অবশ্যই ওই তারিখটা আসলে জন্মের আনন্দকে মৃত্যুতে ঢেকে দিবে। কি করবে? জন্মের আনন্দকে মৃত্যুতে ঢেকে দেওয়ার কারণে ওই বাবা মার, চাচা চাচি যারা আছে তাদের চোখ থেকে শুধু পানি বের হবে, আনন্দ বের হবে না। কেন বের হবে না? কারণ হলো ওই সন্তানটার মৃত্যু তারিখ হয়ে গেছে ওই জন্ম তারিখে। এখন ওই জন্ম তারিখটাকে ঢেকে দিয়েছে মৃত্যু তারিখে। তাহলে এখন আমরা এইটা দ্বারা আমি বুঝাইতে চাইলাম এইটা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যদি 12 তারিখে হয়েও থাকে আর মৃত্যু তো 12 তারিখে গ্যারান্টি, তাহলে ওই যে রাসূল সাল্লামের জন্ম তারিখ 12 তারিখের আনন্দটাকে রাসূল সাল্লামের মৃত্যু তারিখে ঢেকে দিয়েছে। এই জন্য কোনো খাঁটি ইমানদার উম্মত বান্দা কখনো রাসূল সাল্লামের জন্ম তারিখে আনন্দ করতে পারে না শোক ছাড়া। কি ছাড়া? আনন্দ করতে পারে না শোক ছাড়া। কেন? রাসূল সাল্লাম তো ওই 12 তারিখেই
ওই 12 তারিখ এই দুনিয়া থেকে আবার চলে গেছে, যেহেতু চলে গেছে এই জন্য তার শোকটা পোহাইতে হবে আগে। আনন্দ আসবেই না, আনন্দ আসবে? আনন্দ আসবে না। তাহলে আমরা যদি খাঁটি উম্মত হতে চাই তাহলে এই 12 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, ওফাত ঘটনা ঘটেছে, ওফাতের ঘটনা ঘটছে, মানে এহ জগৎ থেকে পরজগতে চলে গেছে। এর কষ্টে আমাদেরকে কষ্টায়িত হতে হবে, এর কষ্টে আমাদেরকে কী হবে? ভীতু হতে হবে, কুন্দনরত অবস্থায় থাকতে হবে এবং আল্লাহ রাসূলের জন্য দোয়া করতে হবে এবং তার সুপারিশ পাওয়ার লক্ষ্যে আমাদেরকে তার দুরূদ শরীফ পাঠ করতে হবে। সুবহানাল্লাহ। যে হাজিরিন, তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে এই ঈদে মিলাদুন নবী পালন করা এটা আদৌ জায়েজ নাই। কেন জায়েজ নাই? এই কারণে যে এই একই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুটাকে, জন্মটাকে, ঈদটাকে ঢেকে দিয়েছে মৃত্যু। এবং আরেকটা হাদিসের মাধ্যমে প্রমাণিত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা জানি যে আমাদের সমাজে আমরা ঈদ পালন করি কয়টা? 2টা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। আর তৃতীয় যে ঈদে মিলাদুন নবী, এটা বলতে কোনো ঈদ নাই, কারণ পূর্ব যুগ থেকে রাসূলের জামানায় তারা 2টা ঈদের বেশি ঈদ পালন করেন নাই। রাসূলের সাহাবীদের জামানায় তারা 2টা ঈদের বেশি ঈদ পালন করেন নাই। তাবেঈদের জামানায় তারা 2টা ঈদের বেশি ঈদ পালন করেন নাই। তবে তাবেঈদের জামানায় তারা 2টা ঈদের বেশি ঈদ পালন করেন। আইম্মায়ে মাশায়েখদের জমানায় তারা 2টা ঈদ পালন করেন না। এইটা আসছে একেবারে লাস্টায় 200 হিজরির পরে আসছে এই যে আপনার ঈদটা। এটা কোনো এক মনীষীর মাধ্যমে এই ঈদটা পালন শুরু হয়েছে। তা এই ঈদটাতে শুরু হয়েছে, এটা আমাদের পালন করা যাবে না। যাবে না। অবশ্যই আমাদেরকে শোকের মাস হিসেবে গ্রহণযোগ্য করতে হবে। জন্মদিনটাকে মৃত্যু দিনে ঢেকে দেওয়ার কারণে অবশ্যই আমাদেরকে শোকের মাস হিসেবে ধরে নিতে হবে। আপনার আমার নবী দুনিয়া আসছিলেন দীর্ঘ 63 বছর। কত বছর? 63 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে ছিলেন। এরপরে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন সবাইকে কাঁদিয়ে। আপনার আমার নবী ছিলেন ইয়তীম নবী। কি নবী? এতিম নবী। কেমন এতিম নবী? জন্মের 6 মাস পূর্বেই তার বাবাকে হারিয়েছেন। কাকে হারিয়েছেন? বাবাকে হারিয়েছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আল্লাহ প্রশ্ন করে রাসূলকে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? তখন আল্লাহ রাসূল বলে, হ্যাঁ, আমাকে এতিম অবস্থায় পেয়েছেন। বলে, তাহলে আপনাকে এতিম অবস্থায় পাওয়ার পরেও কিন্তু আমি আপনাকে কখনো কষ্টে রাখিনি। সুবহানাল্লাহ। আপনি এতিম হয়েছেন। বর্তমান সমাজে দেখবেন যারা এতিম, বাবা মা মারা গেলে তার কেউ নেই। বাবা মা মারা গেলে তার কেউ নেই। রাস্তায় ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। রাস্তায় ভিক্ষা করে, এই শহরে রাস্তায় বিভিন্ন রকমের, ওই ছেলেটা নষ্ট হয়ে যায়, মেয়েটা নষ্ট হয়ে যায়, রাস্তা গাঁজাখোর বাবাখোর হয়ে যায়। এরপরে বড় হওয়ার পরে কিছুদিন পরে সন্ত্রাসীদের গুলিতে বা পুলিশের গুলিতে ওই কর্মকাণ্ড করতে করতে টোকাই, যারা টোকাই, এগুলো তো বেশিরভাগই এতিম। বাবা মা না থাকার কারণে, এই লাইনচ্যুত হয়ে যাওয়ার কারণে এইগুলো সমস্যা হয়। কিন্তু আপনারা আমার নবী এতিম ছিলেন, কিন্তু তিনি অভিভাবক হারা ছিলেন না। তিনি এতিম ছিলেন কিন্তু অভিভাবক হারা ছিলেন না। আল্লাহ এজন্যই বলতেছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? পাওয়ার পরেও কি আমি আপনাকে আবার অভিভাবক ধরাইয়ে দেই নাই? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পাই নাই? পথ হারা অবস্থা আপনাকে পাই নাই। কখন পথ হারা অবস্থায়? মানে আপনি 40 বছর আগ পর্যন্ত নামাজ পড়া কি জানতেন না, রোজা রাখা কি জানতেন না, হজ করা কি জানতেন না, এরপরে যাকাত দেওয়া কি জানতেন না, ইসলাম কি জানতেন না, ঈমান কি জানতেন না। জানতো? 40 বছরের আগে জানতো? কিচ্ছু জানতো না। 40 বছরের আগে নামাজ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো না, রোজা কি জানতো না, হজ কি জানতো না, যাকাত কি জানতো না, দান সদকা কি জানতো না। শুধু জানতো যে সে ভালো ভালো কাজ করতে হবে, মানুষের উপকার করতে হবে, এতটুকু। নামাজ রোজা কিছুই ফরজ হয় নাই। তাহলে এই 40 বছর আগ পর্যন্ত এই আয়াতটার দ্বারা এটাই বলা হয়েছে যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পাই নাই?
আমি তো আপনাকে পথ হারা অবস্থায় পাইছি, আপনি নামাজ পড়তেন না, রোজা রাখতেন না, হজ করতেন না, জাকাত দিতেন না। এরপরে আমি আপনাকে কি করলাম? আপনাকে আমি কালেমার মাধ্যমে নামাজ দিলাম, আমার কাছে নিয়ে আপনাকে নামাজ দিলাম। যখন কোরআন নাজিল হইল, কোরআন নাজিল হওয়ার পরে আপনার উপর নামাজ ফরজ করলাম, হ্যাঁ, নামাজ ফরজ করলাম, রোজা ফরজ করলাম, হজ ফরজ করলাম, জাকাত ফরজ করলাম। তাহলে আপনাকে আমি পথ হারা থেকে পথের লাইন দেখাই দিছি। কে দেখাই দিছে? আল্লাহ পথের লাইন দেখাই দিয়েছে। তো এই এখন কথা হলো যে আপনারা আমার নবী ইয়েতিম ছিলেন, 6 বছর জন্মের 6 মাস পূর্বেই বাবাকে হারিয়েছেন। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু জন্মগ্রহণ করলেন, অভিভাবক হইলেন দাদা। কে? দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব অভিভাবক হইলেন। যখন আপনার বাবা তো আগেই মৃত্যুবরণ করেছে, এরপর যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে অভিভাবক কে? দাদা আব্দুল মুত্তালিব। মা তো আছে, মা তো আর অভিভাবক না। মা সন্তানের কখনো অভিভাবক হতে পারে না, মা শুধু লালন পালন করতে পারে। অভিভাবকের জায়গায় একটা পুরুষ থাকতে হয়। পুরুষ না থাকলে কখনো মার দ্বারা অভিভাবকের দায়িত্ব পালন হয় না। যখন দায়িত্ব পাইলেন দাদা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব রাসূল সাল্লামের বয়স যখন 6 বছর হওয়ার সাথে সাথে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা দুনিয়া থেকে চলে গেলেন। এখন দেখেন, তাহলে এখন যে এতিম, চির এতিম হয়ে গেলেন। কি হয়ে গেল? চির এতিম, বাবাও নাই, মাও নাই। এবার অভিভাবক হইল কে? অভিভাবক দাদা তো ছিলই, পুনরায় আবার অভিভাবক হইলেন দাদা। দাদা আবার এককভাবে অভিভাবক হইলেন। তিনি মাত্র বেশি দিন যাইতে পারে নাই, 2 বছর পর্যন্ত অভিভাবক দায়িত্ব পালন করছেন। 6 বছর? 2 বছর পর্যন্ত অভিভাবকের দায়িত্ব পালন করতে পারছেন। 8 বছর বয়স যখন হয়েছে, দাদাও দুনিয়া থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে এরপরে দায়িত্ব অর্পণ হলো চাচা আবু তালেবের কাছে। কার কাছে? চাচা আবু তালেবের কাছে দায়িত্ব অর্পণ হলো। আবু তালেব হলো তার আব্দুল মুত্তালিবের 10 সন্তান ছিল। কত সন্তান? 10টা সন্তান ছিল। আব্দুল্লাহ, আপনার আমার নবীর ছোট্ট ছেলেটা ছিল আব্দুল্লাহ, আমার নবীর আব্বা, নবীর বাবা যিনি, সেটি ছিল আব্দুল্লাহ। তিনি ছিলেন সবার ছোট। আর আবু তালিব ছিল একটু বড়। আবু তালিব ছিল হয়তো সম্ভবত 7 নম্বরে অথবা 8 নম্বরে এরকম। তো আর যে বড় ভাইরা সবাই ধনী ছিলেন। 10 ভাইয়ের ভিতরে 9 ভাই যে ছিলেন, 9 ভাই সবাই কি ছিলেন? ধনী ছিলেন। এখন 9 ভাইয়ের ভিতর থেকে আবু তালেবের উপর দায়িত্ব আসলো। কেন আবু তালেবের উপর দায়িত্ব আসলো? কারণ দাদা আব্দুল মুত্তালিব যখন মৃত্যুবরণ করে, তিনি দেখলেন যে আমার যেই 9টা সন্তান আছে জীবিত, তাদের ভিতর থেকে আমার নাতিকে কে বেশি ভালোবাসে, কে বেশি ভালোবাসে। তিনি গণনা করে দেখলেন, তিনি তাকাই দেখলেন, হিসাব করে দেখলেন যে আমার নাতিকে আবু তালেবই বেশি ভালোবাসে, তার সন্তানদের থেকেও বেশি ভালোবাসে। যখনই এইটা দেখলেন, তখনই তার মৃত্যুর আগে তিনি ওসিয়ত করে গেলেন, আমার পরে অভিভাবক হবে আমার এই ছেলে আবু তালেব। সুবহানাল্লাহ। তারপরে এই আবু তালেব অভিভাবক হইলেন। অভিভাবক হওয়ার পরে আবু তালেব দীর্ঘদিন পর্যন্ত সার্ভিস দিয়েছেন। দীর্ঘদিন পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য ছিলেন, তাকে সমস্ত রকমের বিপদ আপদ থেকে সাহায্য করেছেন। আবু তালেব জীবিত থাকা অবস্থায় একটা ফুলের টোকা দেওয়ার মতো কেউ সাহস পায়নি। একটা ফুলের টোকা দেওয়ার মতো পর্যন্ত সাহস পায় নাই। 40 বছর বয়স যখন হয়ে গেল, মাথা ভিতর থেকে ছেড়ে দিলাম, 40 বছর যখন বয়স হয়েছে, তখন তো তিনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। কিসের দাওয়াত? এর আগে তো কালিমার দাওয়াত দেয় নাই। 40 বছর বয়সে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। সবাইকে কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, এক আল্লাহর দিকে ডাকতেছে। কয় আল্লাহ? এক আল্লাহ। এর আগে তো তারা লাত, মানাত, উজ্জা এই ধরনের মূর্তিগুলোর পূজা করতো সবাই। আবু জাহেল সহ, উতবা, সাইবা, মুগীরা, এরা এই পূজাগুলো করতো। এরপর যখন 40 বছর বয়স হইল, ওহী নাজিল হইল, আল্লাহ রাসূল সবাইকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। কালিমার দাওয়াত যখন দেওয়া শুরু করলো, 40 বছরের জিন্দগির ভিতরে
রাসূল সাল্লামের সাথে তারা কখনো দ্বন্দ্বে লিপ্ত হইতে পারে নাই। রাসূল সাল্লাম কখনো একটা মিথ্যা কথা বলেন নাই, কারোর সাথে একদিন ঝগড়া বাজে নাই, কারোর সাথে একদিন একটা কাজ্যা লাগে নাই, কখনো কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকান নাই। যখনই 40 বছর হয়ে গেল, যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, সাথে সাথে রাসূল সাল্লাম শত্রু হয়ে দাঁড়াইলেন। কি হয়ে দাঁড়াইলেন? শত্রু হয়ে দাঁড়াইলেন। এক পর্যায়ে আবু তালেব যেহেতু অভিভাবক, কাফেরেরা আবু জাহেল সহ সবাই, আবু জাহেলও কিন্তু রাসূল সাল্লামের আর এক স্বাস্থ্য চাচা, আবু জাহেল সহ সবাই আবু তালেবের কাছে চলে আসলো। আবু তালেব, তোমার ভাতিজা তো কাজ এখন খারাপ করতেছে। কি খারাপ? এরকম এরকম আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিতেছে। এখন তোমার ভাতিজারে ঠিক হইতে বলো, এই কালেমার দাওয়াত ছাড়তে বলো, এক আল্লাহর দাবেদারি ছাড়তে বলো, আমরা যেভাবে আছি এভাবে আমাদেরকে থাকতে দিতে বলো, আর সেও যেন এই এক আল্লাহর ইবাদত করা থেকে বিরত থাকে। এই হলো একটা। আর যদি না থাকে তাহলে আমরা কিন্তু তার উপর শাস্তি দিতে বাধ্য হব। কি হব? শাস্তি দিতে বাধ্য হব। আরেকটা অপশন দিলাম তাকে, আরেকটা অপশন আমরা তাকে দিলাম। কি অপশন? সেটা হলো, যদি তোমার ভাতিজা এই কালিমা ছেড়ে দেওয়ার পরে ছেড়ে দেয় আর আমাদেরকেও বলা থেকে বিরত থাকে, তাহলে তোমার ভাতিজা যা চাইবে আমরা তাকে তাই দিতে রাজি হব। সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী দিব, টাকা পয়সা চাইলে টাকা পয়সা দিব, গাড়ি বাড়ি চাইলে গাড়ি বাড়ি দিব, উট চাইলে উট দিব, বকরি চাইলে বকরি দিব, ধন সম্পদ নারী সহ যা চাইবে তোমার ভাতিজা সব আমরা দিতে রাজি। কিন্তু তাকে এই যে ইসলাম নিয়ে বাড়াবাড়ি করতেছে, কালেমা নিয়ে বাড়াবাড়ি করতেছে, এইটা ছাড়তে বল। যখন বললেন, ভাতিজা চাচা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আমার ভাতিজার সাথে আগে আলোচনা করি, দেখি আমার ভাতিজা কি বলে। তারা চলে গেছে, ভাতিজারে ডাকছে, ভাতিজা মুহাম্মদ আসছে, তুমি নাকি এরকম কালেমার দাওয়াত দেওয়া শুরু করছো, সবাই তোমার নামে অভিযোগ দিতেছে, বদনাম করতেছে, এখন কি ব্যাপারটা কি? হ্যাঁ চাচা, আমি তো এক আল্লাহর দাওয়াত দিতেছি। বলে এক আল্লাহর দাওয়াত দিতেছি, তো আমি তো কখনো শুনলাম না। তা আপনি শুনেন না? আপনাকে এখনো দেই নাই, দেওয়ার সময় হয় নাই। আমার যাকে যাকে দেওয়ার সময় হয়েছে আমি তাকে তাকে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনাকে দিব, আপনাকেও দিব। বলে কি কি দাওয়াত দিতেছ? বলে আমাকে সৃষ্টি করছে এক আল্লাহ। এই যে আপনারা যে লাত মানাত উজ্জা 360টা মূর্তির পূজা করেন, এইটা আপনারা করতে পারবেন না। বলে না, এখন যে তুমি দাওয়াত দিতেছো, এক আল্লাহর ইবাদত করতে বলতেছো, এটার কারণে তো তারা খেপছে, তারা তোমাকে মারবে, তারা তোমাকে আক্রমণ করবে। আর হলো তোমাকে দ্বিতীয়ত অপশন দিয়েছে, যদি তোমরা বন্ধ করো, এটা বন্ধ করো, তাহলে তোমাকে নারী দেওয়ার তোমাকে দিছে, পুরস্কার হিসেবে দেবে, টাকা পয়সা দেবে, ধন দৌলত দেবে। এখন তুমি কোনটা দাও? তখন আপনারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হাদিস শরীফে স্পষ্ট আসছে যে বলেছিলেন যে চাচা, এই নারী দেওয়া তো সহজ, টাকা পয়সা তো দেওয়া তো সহজ, ধন দৌলত গাড়ি বাড়ি দেওয়া তো সব খুব সহজ, আপনাদের হাতের কাছে আছে, চাইলেই আমাকে দিতে পারবেন। আমি যদি বলি ছেড়ে দিলাম, আমাকে দিতে পারবেন। কিন্তু যেটা আপনাদের কাছে সহজ না, কখনো দিতে পারবেনই না, সেটাও যদি আমাকে এনে দেন, তারপরে আমি কালেমার এক আল্লাহর দাওয়াত দেওয়া ছাড়বো না। সুবহানাল্লাহ। বলে সহজ নাকি? বলে আপনি যদি আকাশের চাঁদটা এনে আমার হাতে দেন, সেটা তো কখনো সম্ভব না। সম্ভব? আকাশে চাঁদ এনে হাতে দেওয়া সম্ভব না। চন্দ্রকে, সূর্যকে যদি আমার এক হাতে আইনে দেন, আর এক হাতে যদি বলেন আপনি কালেমা ছাড়েন, তাহলে সেটাও তখন আমি সেটা ছাড়বো না। সুবহানাল্লাহ। তাহলে এটা ছিল রাসূল ইসলামের কালেমার শক্তি। অনেক বিপদ আপদ আসছে রাসূলের উপরে। উহুদের ময়দানে শহীদ দাঁত মুবারক শহীদ হয়েছে, এই দাঁতগুলো ছিটে ছিটে চুকে পড়ে গেছে, লোহার করা ভিতরে ঢুইকা, মাথার ভিতরে লোহার করা ঢুকছে, লোহা 1 বিঘত পরিমাণ পর্যন্ত মাথার ভিতরে ঢুইকে গেছে। এটা এত কষ্ট করছে আপনার আমার নবী, শুধু কিসের জন্য? এই কালেমার জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য, হজের জন্য, জাকাতের জন্য, ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য। সেই নবীকে যারা এখনও কিছু মানুষ আছে যারা নবীকে গালি দেয়, নবীকে বিভিন্ন রকমের কটাক্ষ করে, নবীকে বিবাহ নিয়ে কটাক্ষ করে, নবীর টাকা পয়সা ধন দৌলত নিয়ে কটাক্ষ করে, হ্যাঁ, অসংখ্যভাবে যারা এগুলো গালি, তার এর প্রত্যাখ্যান, আমরা এর তীব্র নিন্দা আমরা জানাই। এইগুলো থেকে আমরা বিরত থাকবো। যারা করবে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আর
শেষ কথা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, মৃত্যুর মাস, ওফাতের মাস, এই মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার চেষ্টা করবো, বেশি বেশি করে দুরূদ শরীফ অ্যাটলিস্ট কম করে হলো বেশি বেশি চলতে হাঁটতে দুরূদ শরীফ পড়তে কষ্ট লাগে না? লাগে? এটা কোনো যতই কাজ করেন আপনি দুরূদ শরীফ পড়তে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ দুরূদ শরীফ হলো এইটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা দুরূদ শরীফ আছে, সেটা হলো নামাজের ভিতরে যে দুরূদ শরীফটা আমরা পড়ি, এটাও আপনি বারবার নামাজ ছাড়া সবসময়ের জন্য রাস্তায় হাঁটতেছেন করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই রবিউল আউয়াল মাসের এটাই আমাদের দাবি, আমরা এটা আলোচনা পাঠ সবসময়ের জন্য জবানে চালু রাখবো। এতে হবে কি, আমার নবী কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে এর বিনিময় হলেও সুপারিশ করবে ইনশাআল্লাহ। যারা কবুল করছেন, সারা কবুল করবেন। আসসালামু আলাইকুম।